আজকে যে দুইটা জিনিস সম্পর্কে জানবো সেই দুইটা জিনিস হলো একটা হলো গুগল ট্যাগ ম্যানেজার আর একটা হলো গুগল অ্যানালাইটিক্স। তো আপনি এসইও করেন, গুগলে অ্যাড রান করেন অথবা আদার্স যে কাজ করেন না কেন ওয়েবসাইট রিলেটেড, সেই ক্ষেত্রে এই দুইটা জিনিস লাগবেই, মাস্ট বি, এই দুইটা জিনিস আপনার জানতে হবে। তো আমি যদি প্রথমে আসি যে গুগল ট্যাগ ম্যানেজার জিনিসটা কি সেটাই। দেখেন, গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যালাউ ইউ টু সেট আপ অ্যান্ড ম্যানেজ ট্যাগস অন ইউর সাইট উইদাউট চেঞ্জিং ইউর ওয়েবসাইট কোড। সহজভাবে বলতে গেলে আমরা ওই যে গুগল সার্চ কনসোল, লিটু রয় বলেন তো গুগল সার্চ কনসোলটা আমি কিভাবে অ্যাড করছিলাম, মানে ওয়েবসাইটের সাথে কানেক্ট করছিলাম? হুম হুম, ভুলে গেছেন? আচ্ছা, আমি সার্চ কনসোল, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি বলতেছি, ওকে ঠিক আছে আমি বলতেছি যে আমি যখন সার্চ কনসোল অ্যাড করছিলাম তখন সার্চ কনসোল থেকে একটা কোড নিয়েছিলাম, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর সেই কোডটা কি করছি আমি আমার ওয়েবসাইটের হেডার সেকশনে বসাইছি। এই কাজটাই তো করছি, ওয়েবসাইটের HTML হেডার সেকশনে বসাই তারপর সার্চ কনসোলের সাথে ওয়েবসাইটকে কানেক্ট করছি। আচ্ছা, এখন গুগল ট্যাগ ম্যানেজারের কাজ কি? গুগল ট্যাগ ম্যানেজারের কাজ হইল আপনি কোনো HTML কোড ছাড়াই কি করতে পারবেন, আপনি আপনার ওয়েবসাইটকে যে কোনো টুলসের সাথে কানেক্ট করতে পারবেন। ওই যে নর্মালি যে কোনো টুলসের সাথে কানেক্ট করতে হলে কি হয়, কি করতে হয়, ওই যে HTML কোড দেয় অথবা জাভাস্ক্রিপ্টের একটা কোড দেয়, ওইটা হলো আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইতে হয়। কিন্তু আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করবেন, সেই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে উইদাউট কোড যে কোনো টুলসের সাথে, আপনি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, তারপর প্রিন্টারেস্ট বলেন, টুইটার বলেন, এই ধরনের যতগুলা সোশ্যাল মিডিয়া আছে বা যে কোনো ধরনের টুলস বলেন বা মিডিয়া বলেন, এদের সাথে কি করতে পারবেন, কানেক্ট করতে পারবেন উইদাউট কোড। ইভেন আপনি পিক্সেল সেট আপও করতে পারবেন কি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, সরাসরি ওয়েবসাইটের ব্যাকএন্ডে না বসায়া। জাস্ট কি করতে হবে, এই ট্যাগ ম্যানেজারটা আপনার একবার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর এরপর যতবার যাই আপনি আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে জানেন না কেন, ওই ট্যাগ ম্যানেজারের সাথে করাই দিবেন, পরিচয় করাই দিবেন, অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। এটা হলো ট্যাগ ম্যানেজারের কাজ। সো গুগল রিকমেন্ড করে যে আমরা যেই জিনিসই করি না কেন ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যাতে করি, কারণ ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যদি করেন তাহলে কোডটা স্মুথলি বসে, আর ওই যে ডাটা যে আদান প্রদানের যে সিস্টেমটা সেটা স্মুথলি হয়, কোনো সমস্যা হয় না। বুঝতে পারছি? সো সেই জিনিসটা আমরা আজকে করব। আমরা ওই যে সামনে দিনে ওই যে পিক্সেল সেট আপ শিখবো, তাই না? পিক্সেল সেট আপ, তারপর GA4 সেট আপ, পিক্সেল আর GA4 সেট আপ, এগুলো শিখবো। পিক্সেল জিনিসটা কি? পিক্সেল জিনিসটা হলো আমার ওয়েবসাইটে ইউজাররা যখন ঢুকবে, ঢুকে কে কি করলো না করলো তার অ্যাক্টিভিটিস যাতে আমরা ফেসবুকে নিয়ে আসতে পারি, সেটা হলো কি পিক্সেল সেট আপের কাজ। আর GA4, গুগল অ্যানালিটিক্স 4, এটাও একটা পিক্সেলের মতো করে। এটার মাধ্যমে আমরা কি করি, এটার মাধ্যমে হলো ওই যে সেম জিনিস, যে আমার ওয়েবসাইটে কে কি করতেছে না করতেছে সেই ডাটাটা আমি আমার গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে আমি ট্র্যাকিং করতে পারবো। কে অ্যাড টু কার্ট করলো, কে পারচেস করলো, কে কোন লোকেশন থেকে ঢুকলো, কোন ডিভাইস থেকে ঢুকলো, এই জিনিসগুলো আমি কি করতে পারবো, GA4 সেট আপের মাধ্যমে দেখতে পারবো। শুধু এই যে আমরা যে এসইও করতেছি, এসইও করে আদৌ আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়তাছে কি বাড়তাছে না, অথবা আমি যদি সে গুগলে অ্যাড রান করি, সেই অ্যাড রান করার পর যে ট্রাফিক আসতেছে কোন সোর্স থেকে আসতেছে, কিভাবে আসতেছে, কোন ডিভাইস ইউজ করতেছে, কখন আসতেছে, এই সব বিষয়গুলো আমাদেরকে মানে কিসের মাধ্যমে ট্র্যাক করতে হয়, GA4 মানে গুগল অ্যানালাইটিক্স 4 বা অ্যানালাইটিক্সের মাধ্যমে ট্র্যাক করতে হয়। সো আপনাদের যাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট রিলেভেন্ট কাজ করবেন, তাদের অবশ্যই আপনার গুগল ট্যাগ ম্যানেজার এবং GA4 সেট আপ থাকতেই হবে। সার্চ কনসোল তো প্রথমেই, এরপর এই দুইটা সেটআপ থাকতেই হবে সব কিছু ট্র্যাকিং করার জন্য। তো আমরা আজকে ফার্স্টে যেটা করব, গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ করব। আজকে অনেকজন মানুষজন দেখতেছি, অনেক লক্ষ লক্ষ মানুষ। কে আছে? জান্নাত খায়ের আছে, তাসনিয়া সুলতানা আছে। বাবা, এই জান্নাত কে? যে আমাদের যে আসে না? ওকে,
আচ্ছা, মেহেদি ভাইয়ের সাথে আমি একটু পরিচয় হই। মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথায় থাকেন আপনি? ওকে ফাইন। সো এতদিন তো আপনি ক্লাস করেন নাই, হঠাৎ এখন কি কারণে? ওকে, আপনি ভিডিওগুলো কি দেখছিলেন? ঠিক আছে। ওকে। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করতে হলে আমার কি করতে হবে? গুগল ট্যাগ ম্যানেজারে যাইতে হবে, সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন গুগল ট্যাগ ম্যানেজার লিখে, তাহলেই এই যে এটা আসবে। হ্যাঁ, সো এইটার সাথে আপনার কি করতে হবে? ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে। আনফরচুনেটলি আমার এখানে দুইটা কানেক্ট করা আছে, ডেভেলপ শাহরাব্বি, ডেভেলপ পেন্সিল সাইট। 1 মিনিট, আমি দেখি যে আমার কোন ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করা নাই। আপনাদের সবাইরই প্যান্থিয়নে আছে, সো ওইটা ইস্যু না। সো কানেক্ট করতেই পারবেন ওয়েবসাইটকে। হ্যাঁ, নেটেই ইস্যু করতেছে। আপনাদের যদি আমার মতো এরকম লোডিং ইস্যু হয় কখনো, এটাকে আইপি ইস্যু বলে, হ্যাঁ, তাহলে কিভাবে সলিউশন করতে পার, মানে এটা সলিউশন কিভাবে করা যায়, কোনো আইডিয়া আছে? হুম হুম। প্রক্সি সার্ভারের মাধ্যমে? বুঝতে পারছি। ভিপিএন এর মাধ্যমে করলে হয় না? আচ্ছা, এইভাবে যদি এরকম ইস্যু হয় তো সেই ক্ষেত্রে যেটা করব সেটা হলো ভিপিএন, একটা ভিপিএন কানেক্ট করে নিই। ভিপিএন দেওয়া দিলে হয়ে যায়। ভিপিএন রিমুভ ফ্রম ক্রোম। ওকে, এখন একটু ট্রাই করি। সিস্টেমটাই করাপ্ট করতেছে আজকে, কি হইলো? হুম, ঢুকছে, তাই না? আচ্ছা, এখন আমার দুইটা সাইট আছে, এটা হলো শাহরাব্বি নেক্সট নীরব, ডেভ নেক্সট নীরব, আর একটা হলো শাহরাব্বি। তো আনফরচুনেটলি দুঃখের বিষয় কি, দুঃখের বিষয় এখানে আমার যে দুইটা সাইট আছে, এই দুইটা সাইটই আমার ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাড করা আছে। হ্যাঁ, সো এইখানে আমি তাহলে কি কানেক্ট করতে পারতাছি না, আমার কি করতে হবে? অন্য একটা জিমেল দিয়ে দেখি করা যায় কিনা। তো সেক্ষেত্রে প্যান্থিয়ন সাইট ডট আইও। হুম হুম,
সাইন আউট করে দিই। ওইটা অন্যভাবে অন্য কিছু দেখছেন হয়তো বা। হ্যাঁ, লিঙ্কডইন তো পাওয়া যাবে, প্যান্থিয়ন পাবেন না। বুঝতে পারছি। আচ্ছা দেখেন এখন যে এটা হলো একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের সাথে ফার্স্টে কি করতে হবে, আমার ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করতে হবে। সো এই যে ট্যাগ ম্যানেজারে আমি আসলাম, হ্যাঁ। সো আসার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে না, ক্রিয়েট অ্যাকাউন্টে আসবেন, এসে এইখানে আপনার অ্যাকাউন্ট নেম দিবেন। সো আপনি কোন অ্যাকাউন্টে, কারণ এই যে দেখেন আমি একটু যদি ব্যাকে যাই, দেখেন এইখানে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন এইখানে অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, কন্টেনার নেম থাকবে। সো কোনটা কোন ক্লায়েন্টের সেটা আপনার খুঁজে পেতে অসুবিধা হবে। সো এমন নাম দিবেন যাতে ওইটা আপনি পরবর্তীতে বুঝতে পারেন। সো অ্যাকাউন্ট নেম আমি যেখানে যেটা আছে সেটা দিই, যে গিজমো হার্ট, যে কোম্পানি নেম, অ্যাকাউন্ট নেম। এখানে এসে কান্ট্রি দিবেন। কান্ট্রিটা অবশ্যই আপনার ওয়েবসাইটটা যেই কান্ট্রি বেসড, আপনার ব্যবসাটা যেই কান্ট্রি বেসড সেই ব্যবসা সেই কান্ট্রি দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে বাংলাদেশটা দিব। এখন দেখেন এখানে একটা অপশন আছে যে শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার্স। সো এই ডাটাটা, এটা যদি আপনি চেক মার্ক দেন তাহলে আপনার ওয়েবসাইটের যে কার্যক্রম হইতাছে সেই ডাটাগুলো কি করবে, গুগল অথবা অন্যান্য প্ল্যাটফর্ম নিতে পারবে। নিয়ে অ্যানালাইসিস করে হয়তো বা তারা তাদের ইমপ্রুভমেন্ট, সার্ভিস ইমপ্রুভমেন্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো করবে, অ্যানালাইসিস করবে। সো এখন এটা যদি আপনি দিতে চান দিবেন, আর না দিতে চাইলে, এখন এটা হলো গুগলের বিষয়, ওরা কাদেরকে দিতেছে না দিতেছে ওইটা হলো আমরা জানি না। ওরা বলবে যে আমরা কাউকে সেল করি না, কিন্তু তলে তলে ঠিকই সেল করে। সো ওইটা আলাদা বিষয়। এখন আসেন কন্টেনার সেটআপ। কন্টেনার সেটআপের ক্ষেত্রে আপনার যেই ইউআরএলটা আছে না, ওয়েবসাইটের ইউআরএল, সেই ইউআরএলটা কপি করবেন, কপি করে এই যে বসাবেন। ওকে, এখন এখানে কি বলছে যে এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার বসানো যাবে না। দ্যাট মিনস এখানে https এই যে ক্লোন স্ল্যাশ স্ল্যাশ যেটা আছে সেই জিনিসটা উঠাই দিতে হবে। হ্যাঁ, জাস্ট ওই ওয়েবসাইটের এটা www ডট দিতে পারেন। এই যে আমি যদি www ডট দিই হয় কিনা দেখি একটু, হ্যাঁ এটা হবে। হ্যাঁ, সো ইউআরএলটা দিয়ে দিবেন, যে রুট ইউআরএল সেটা দিয়ে দিবেন, https থাকা যাবে না। এরপরে আসেন টার্গেট প্ল্যাটফর্ম। এই যে আমি যে এটা যে ডাটাটা নিব, সেই ডাটাটা কোন জায়গা থেকে নিব। এই যে এখানে যে কন্টেনার নেমটা দিছি অথবা ইউআরএলটা দিতেছি, এটা কোন জায়গার, ওয়েবসাইটের আইওএস মানে আইওএস ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন, এমপি অর সার্ভার। হ্যাঁ, সো এই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে। দেখেন আমি যদি ওয়েবসাইট থেকে ডাটা নিই তাহলে ওয়েব সিলেক্ট করে দিতে হবে, যদি অ্যাপল আইওএস ভার্সন থেকে নিয়ে আইওএস সিলেক্ট করে দিতে হবে, অ্যান্ড্রয়েড থেকে যদি নিই অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিতে হবে। এগুলো কি কাজে লাগে, এগুলো কাজে লাগে যে যারা ধরেন অ্যান্ড্রয়েড থেকে যদি নিই, ওই যে যারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার, হ্যাঁ, সো অ্যাপসে কয়জন ঢুকলো না ঢুকলো, ইউজার যে অ্যাক্টিভিটিস, অ্যান্ড্রয়েড ডিভাইসে যে ইউজার অ্যাক্টিভিটিস আছে সেটা এই ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আসবে। সো এই জিনিসটা, এই যে আমরা যে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের কথা শুনছি না, হ্যাঁ, আপনি যখন সার্ভার সাইড ট্র্যাকিং করবেন তখন এই যে সার্ভার এটা সিলেক্ট করে দিতে হবে। এখন বর্তমানে আমি ডাটাটা নিব কিসের, ওয়েবসাইটের ডাটা নিব। সো এই যে ওয়েবে আসি, ওয়েবে আসার পর ক্রিয়েট দেই। এই যে এগুলো এখন হাবিজাবি আছে, এগুলো দেখবেন। আই অলসো অ্যাকসেপ্ট দিব, দেওয়ার পর সরি, হ্যাঁ লোডিং হইতেছে। এই যে দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা ক্রিয়েট হইলেই যে সাথে সাথে কি আমার একটা পপ আপ ফর্ম আসছে, মানে পপ আপ ফর্মে দুইটা কোড দিছে। সো এই কোডে কি বলছে, এই কোডে বলছে যে ফার্স্ট একটা কোড দিছে ট্যাগ ম্যানেজারে, এই কোডটা আমার কি করতে হবে, আমার ওয়েবসাইটের হেড সেকশনে বসাইতে হবে। আর নিচের কোডটা যেটা আছে সেটা হলো বডি সেকশনে বসাইতে হবে। হেড, প্রথমটা হেড আর একটা হলো বডি সেকশন। আর যখন সার্চ কনসোল কানেক্ট করছেন ওয়েবসাইটের সাথে, হ্যাঁ, তখন কি করছেন, শুধু হেড সেকশনে বসাইছেন, বডি সেকশনে কিছু বসাইতে হয় না। আর এই গুগল ট্যাগ ম্যানেজার আপনার কানেক্ট করতে হইলে কি করতে হবে, হেড এবং বডি এই দুইটা সেকশনে আপনার বসাইতে হবে। ক্লিয়ার? এখন আমি কি করব, আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাই,
ব্যাকএন্ডে যেহেতু আমাদের ওয়েবসাইটের এনভায়রনমেন্ট কি ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট, রাইট? সো ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টে আমরা শিখছি কি, যদি কোনো কোড বসাইতে চাই একটা প্লাগইন ইনস্টল করতে হয়, হ্যাঁ? সো প্লাগইনটা কি হবে একটু দেখি, লাইনে কারা টারা আছে, 7 জন আছে। তাহনিয়ার জন্য আচ্ছা, প্লাগইনটার নাম কি বলেন তো? দাঁড়ান আমি একটু দাঁড়ান। লাইনে যারা আছেন, তাহিনা সুলতানা ম্যাম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে দেখা। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো কি এখন কি ফ্রি হয়েছেন? একটু রিল্যাক্স হয়েছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি আমার ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো পাইছিলেন? সার্চ কনসোলের ক্লাস? ও, এগুলো দেখা হয় না। সো আমি যদি আপনার কোয়েশ্চেন আস্ক করি, দেখি পারেন কিনা, যে এই যে কোডটা আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাবো। সো ব্যাকএন্ডে বসাইতে হইলে আমি র ভাবেও বসাইতে পারি। র ভাবে যদি আমি বসাই, তাহলে আমার কি করতে হবে? অ্যাপিয়ারেন্সে আসতে হবে। অ্যাপিয়ারেন্সে এসে এডিটরে আসতে হবে, হ্যাঁ? নেটটা আজকে বেশি সমস্যা করতেছে, 1 মিনিট একটু অফ করে দিই আমি। আচ্ছা, এটার এনভায়রনমেন্টটা অন্যরকম। সো এটার করতে হলে থিম ফাইল এডিটরে এসে এটাই করতে হয়। যাই হোক, এখন মনে করেন আমি এই যে এডিটরে এসে থিম ফাইল এডিটর অপশনটা খুঁজে পাচ্ছি না। সো এখন তো আমার এটা কি করতে হবে? কোডটা বসাইতে হবে। সো কোডটা বসানোর জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করি। প্লাগইনের নামটা কি বলেন তো? হুম 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 না, ইউজ তো আমরা এসিওর ক্ষেত্রে করি, কিন্তু যে কোনো কোড বসানোর জন্য আমরা কিছু প্লাগইন ব্যবহার করি। সো প্লাগইনটা হলো, আপনারা গুগলে সার্চ, এখানে এসে সার্চ দিবেন যে হেডার অ্যান্ড ফুটার, হ্যাঁ? হেডার অ্যান্ড ফুটার লিখে সার্চ দিবেন, দেখবেন অনেক প্লাগইন আসছে। সো এগুলোর মধ্যে আমি যেটা, এই যে যেমন এই প্লাগইন ব্যবহার করতে পারেন, এই প্লাগইন ব্যবহার করতে পারেন, হেডার ফুটার এটা ব্যবহার করতে পারেন, কেমন? সো এই ধরনের কোডগুলো আপনি বিভিন্ন প্লাগইন ব্যবহার করে অ্যাড করতে পারেন, কিন্তু আমার রিকমেন্ডেশন থাকবে এই যে ডাব্লিউপি কোড যেটা আছে না, এটা ব্যবহার করবেন। এটা আমি দেখছি যে খুব ভালো কাজ করে, ঠিক আছে? সো বাকিগুলো আপনি ব্যবহার করতে পারেন অ্যাজ ইউর উইশ, কিন্তু এটা ভালো কাজ করে, ঠিক আছে? এরপর ইনস্টল নাওয়ে আসি। ইনস্টল নাওয়ে এসে অ্যাক্টিভেট করব। আচ্ছা, এটা অ্যাক্টিভেট হওয়ার পর এই যে সেটিংস আছে না, সেটিংসের আন্ডারে দেখবেন যে কোড স্নিপেট নামে একটা অপশন আছে। ওকে, সো এই কোড স্নিপেটের এখানে এসে আপনার কি করতে হবে? এখানে মাউসটা রাখবেন, রাখার পর এই যে হেডার অ্যান্ড ফুটার অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন আপনার আর কোনো কোথায় হেডার আছে, কোথায় বডি আছে, কোথায় ফুটার আছে, এটা আর আপনার কি করতে হইতেছে না, ম্যানুয়ালি খুঁজে বের করতে হইতেছে না। এইখানেই আপনি জাস্ট কোডটা বসাই দিবেন, আপনার ওয়েবসাইটটা কানেক্ট হয়ে যাবে। ওকে, সো আমাকে ফার্স্টে কি বলছে যে এই কোডটা হেড সেকশনে বসাইতে হবে। সো এই কোডটা কি করব? কপি করে এই যে এখানে হেডার একটা অপশন আছে, হ্যাঁ, এই হেড সেকশনে বসাই দিলাম। ক্লিয়ার? ওকে, এখন এই কোডটা কই বসাইতে হবে? বডি সেকশনে। এটা কপি করে বডি সেকশনে বসাইতে হবে। ফুটার সেকশনে তো কিছু বলে নাই, বলছে? বলে নাই। এখন এটাকে কি করতে হবে? সিম্পলি সেভ চেঞ্জেস দিয়ে দিই। ওকে, যখন সেভ চেঞ্জেস দিচ্ছেন, তার মানে কি এই কোডগুলো, এই দুইটা কোড আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসে গেল। এখন এটা কানেক্ট হয়ে গেছে। এখন প্রপারলি কানেক্ট হয়েছে কিনা সেই জিনিসটা আমাদের টেস্ট করতে হবে। সো টেস্ট করার জন্য এখানে দেখেন টেস্ট ইউর ওয়েবসাইট। এখানে আমি কি করতে পারবো? আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিই। ওয়েবসাইটের ইউআরএলটা দিলে যদি টেস্ট লেখার পর যদি টিক চিহ্ন আসে, তার মানে কানেক্ট হয়ে গেছে, আর যদি টিক চিহ্ন না আসে তাহলে কানেক্ট হয় না। এখন এখানে একটা ইস্যু আছে, এটা আমি কিন্তু প্রপারলি মানে কানেক্ট করছি, কিন্তু এখানে দেখাইতেছে কি ইউর ট্যাগ ওয়াজেন্ট ডিটেক্টেড অন ইউর ওয়েবসাইট। এই জিনিসটা আপনি যখন কোড বসাবেন, ফার্স্টের কিছুক্ষণ দেখাবে, 10-15 মিনিট পর যখন আপনি আবার টেস্ট করবেন, তখন দেখবেন যে এটা কাজ করতেছে। এখন তারপর একটা কনফিউশন হয়ে থাকা যায় যে এই কোডটা আদৌ বসছে কি বসে নাই, একটা কনফিউশন থেকে যায়। সো এইটা কনফিউশন অ্যাভয়েড করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হইলো
একটা এক্সটেনশন অ্যাড করবেন। সেই এক্সটেনশনটার নাম হলো, আমি এটা রিমুভ করে দিই, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। গুগলে সার্চ দিবেন যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এটা গুগলে লিখে সার্চ দিবেন, দেখবেন যে ফার্স্টে যেটা আছে যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা ক্লিক করবেন। এটা এক্সটেনশন কিনা আই ডোন্ট নো। আচ্ছা, এখানে এসে এটা হলো গুগলের একটা প্রোডাক্ট যে ইনস্টল এক্সটেনশন, এটা ক্লিক করবেন। অ্যাড টু ক্রোম, আচ্ছা এটা পিন করে দিবেন। এখন এটার কাজ কি? এইটার কাজ হলো আপনার ওয়েবসাইটে গুগলের কোনো ট্যাগ ইনস্টল করা আছে কিনা সেই জিনিসটা আপনি চেক করতে পারবেন। সো যেটা করবেন, আপনার যে ওটা ওয়েবসাইটের ইউআরএল, এটা কপি করে নতুন একটা ট্যাবে ওপেন করেন। এটা হলো আমার ওয়েবসাইট, হ্যাঁ। এখন আমি যে জিনিসটা করব সেই জিনিসটা হলো, এই যে পিন করছি না এক্সটেনশনটা, এই পিনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ডাটা আসবে, একটু সময় নেবে। এই যে দেখেন এখানে একটা ডাটা আসছে যে গুগল ট্যাগ ফন্ট, মানে আপনার এখানে যদি কোনো ট্যাগ থাকে সেই ট্যাগটা এখানে দেখাবে। এই যে এটা কি ট্যাগ ম্যানেজারের লোগো, এই যে দেখা যায় এই লোগোটা কিসের লোগো? ট্যাগ ম্যানেজারের লোগো। সো এইখানে দেখাইতেছে যে ট্যাগ ম্যানেজারের লোগো সহ আমার এই ওয়েবসাইটে এই যে এই কোডটা বসানো আছে, এই কোডটা বসানো আছে, মানে এটা ট্যাগ ম্যানেজারের কোড, আর আমার ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার সাকসেসফুলি কানেক্টেড হয়েছে। এখন আপনার মেক শিওর করতে হবে এই কোডটা আপনি যেই কোড বসাইছেন সেটা কিনা। সো সেটার জন্য এই যে আমি ওয়ার্ক স্পেসের যে ওভারভিউ সেকশন আছে না, এই ওভারভিউ সেকশনে এই যে দেখেন একটা কোড আছে জিটিএম, তারপর হাইফেন MS9 GSM JW, তাই তো? সো লাস্টের দুটো কোড দেখলেই হবে, এই কোডটা আর এই কোডটা, এই যে JW মিলছে। সো আমরা এখন কি বুঝতে পারলাম যে কোডটা আসলেও বসছে, যদি না বসতো তাহলে কিন্তু এই ডাটাটা এখানে দেখাইতো না। ক্লিয়ার? সো ওইখানে চেক করার পর কানেক্ট হোক আর না হোক, এই জিনিসটা মনে করেন সাকসেসফুলি ইনস্টল হয়েছে। কিন্তু কিছু কিছু সময় একটু টাইম নেই কানেক্ট হইতে, ইভেনচুয়ালি হয়ে যায়, হ্যাঁ। সো 10 মিনিট 15 মিনিট যদি অপেক্ষা করেন, দেখবেন যে এটা ডাটা আসা শুরু করছে। এই দেখেন কন্টেনার কোয়ালিটি নো রিসেন্ট ডাটা, হ্যাঁ, সি ইনস্টলেশন ইনস্ট্রাকশন। এখন আমার যদি দেখি ওয়েবসাইটের ইউআরএলটা আবার বসাইয়া দেখি, আচ্ছা এখনো নট ডিটেক্টেড, আমরা কিছুক্ষণ পর আবার ট্রাই করবো, হ্যাঁ। ওকে, এখন এই যে এখানে এটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমি আমার ওয়েবসাইট কানেক্ট করলাম। এখন এইখানে কিছু জিনিস আছে, ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, এগুলো কিছুটা কমপ্লিকেটেড জিনিস। এই জিনিসটা শিখবেন হলো যখন আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করব বিস্তারিত, যখন আমরা ওই যে পিক্সেল সেট আপ করবো অথবা GA4 এর সেট আপে GA4 এর ভিতর ইভেন্ট সেট আপ করবো। ইভেন্ট সেট আপটা কি? ওই যে আমি আমার কাস্টমারের কে পারচেস করলো, কে অ্যাড টু কার্ট করলো, হ্যাঁ, কে স্ক্রল করলো, কে কোন পেজে গেল, এই ডাটাগুলো আমাদের কি করতে হবে? নিতে হবে। সো এগুলোকে এক একটা ইভেন্ট বলে। আপনি যদি পারচেসের ডাটা নিতে চান তো পারচেসের ইভেন্ট সেট করতে হবে, অ্যাড টু কার্টের যদি ডাটা নিতে চান অ্যাড টু কার্ট ইভেন্ট সেট করতে হবে। সো এই জিনিসগুলো মূলত আমি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। সো এইখানে এই যে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, টেমপ্লেট, ফোল্ডার, এগুলোর হেল্প লাগবে। সো কোনটা কী জিনিস তখন আমরা বিস্তারিত আলোচনা করা যাবে, কেমন? তো এখন আমার যে কাজটা, এই ট্যাগ ম্যানেজার আমি এখানে এভাবেই রাখি। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনার ওয়েবসাইট থেকে ডাটা আসা শুরু করবে তখন এই জায়গায় গ্রিন সিগন্যাল দেখাবে, এখানে গ্রিন সিগন্যাল দেখাবে, আর তখন এই যে মনে করেন ডাটা ইজ ইনকামিং বা এই ধরনের একটা কিছু দেখাবে। আমি আসলে মনে নেই এখন বর্তমানে, এতটুকু বুঝতে পারছি। ওকে, এখন যে জিনিসটা করব, গুগল অ্যানালাইটিক্সের অ্যাকাউন্ট খুলব। এখন হোয়াট ইজ গুগল অ্যানালাইটিক্স এটা একটু জানা নিই। হোয়াট ইজ ওকে, এখানে কি বলছে যে গুগল অ্যানালাইটিক্স ইজ এ ওয়েব অ্যানালাইটিক্স সার্ভিস অফার্ড বাই গুগল দ্যাট ট্র্যাকস অ্যান্ড অ্যানালাইজেস ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ ট্রাফিক। যে এটার মাধ্যমে আপনি কি ট্র্যাকিং করতে পারবেন? আপনার ওয়েবসাইট অথবা অ্যাপ যদি থাকে, সেই ওয়েবসাইট আর অ্যাপে মাসে, সপ্তাহে, বছরে কত হাজার ট্রাফিক ঢুকলো, কত লক্ষ ট্রাফিক ঢুকলো। ট্রাফিক মানে কি?
ইউজার ঢুকলো, ওকে, কোন ডিভাইস থেকে ঢুকলো, কোন লোকেশন থেকে ঢুকলো, সব কিছু আপনি ট্র্যাক করতে পারবেন। এরপর ওইখানে যদি ইভেন্ট সেট আপ করেন, তাহলে ওই ট্রাফিকগুলা কে অ্যাড টু কার্ট ক্লিক করলো, কে পারচেস করলো, কে কোন পেজে গেলো, সব ডাটাটা আপনি কি করতে পারবেন, অ্যানালাইটিক্সের মাধ্যমে করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। বুঝতে পারছি? সো এটা কিন্তু এসইওর ক্ষেত্রেও লাগবে, যে আপনি যে এসইও করে সব কিছু অপটিমাইজেশন করলেন, র্যাঙ্ক করলেন, এখন র্যাঙ্ক করার পর আদৌ ট্রাফিক আপনার ওয়েব পেজে যাইতেছে কি যাইতেছে না, ক্লিক করতেছে কি ক্লিক করতেছে না, সব ডাটা কিন্তু এখন আপনার অ্যানালিটিক্স থেকে নিতে হবে। ক্লিয়ার? সো এই অ্যানালিটিক্সের এটা আমার কি করতে হবে, ফার্স্টে সেট করতে হবে। সেট করার জন্য এখানে আপনি যে 6 ডটে আসতে পারেন, আশা, জি জি জি, হ্যাঁ, না ওগুলা না, ওগুলা থার্ড পার্টি, না ওগুলো অ্যানালিটিক্স। আপনি ওয়েবসাইট করতে পারবেন আর অ্যাপস করতে পারবেন। আর ফাইবারের, হ্যাঁ ফাইবারের অ্যাকাউন্ট করতে পারবে যারা ফাইবারের ওয়েবসাইটের মালিক। আপনি তো ফাইবারের ওয়েবসাইটের মালিক না, অ্যাপসেরও মালিক না, তো ওরাও তো ডাটা ট্র্যাক করে, অবশ্যই করে। আপনি ক্লায়েন্টের সাথে যে কাজ করতেছেন সেই তার ওয়েবসাইটের অ্যানালাইসিস করবেন, হ্যাঁ তার ওয়েবসাইটের অ্যানালাইসিস করবেন। আপনি তো ফাইবারের অ্যানালিটিক্স করতে যাবেন না, ফাইবারেরটা ফাইবারেই আপনাকে ডাটা দেখাবে, ওইটার জন্য আপনার অ্যানালিটিক্স সেট আপ করতে হবে না, ঠিক আছে? ফাইবারই ডাটা দেখাবে, ওইটা আপনার অ্যানালিটিক্স করতে হবে না। কিন্তু ফাইবারে কত মানুষ ঢুকলো না ঢুকলো সেইটা আবার ফাইবারের যারা মালিক তারা অ্যানালিটিক্সের মাধ্যমে দেখে। আপনি তো মনে করেন ফাইবারের ভিতরে একটা অপশন চালাবেন, আপনি তো পুরো ফাইবারটা চালাইতেছেন না, সো ওইটার অ্যাক্সেস তো আর আপনাকে দিবে না। তারা আলাদাভাবে আপনার জন্য অপশন রাখছে যে তোমার এই তোমার গিগে এতজন মানুষ ঢুকছে, এই পজিশনে আছে, ওইটা হলো আলাদাভাবে তারাই করছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই ফাংশন থাকবে। আচ্ছা, যাই হোক, এটা খোলার জন্য আপনার 6 ডটে আসতে পারেন, আসায় লাস্টে আসবেন যে গুগল অ্যানালিটিক্স, হ্যাঁ এই গুগল অ্যানালিটিক্সে ক্লিক করবেন। ও, আল্লাহর রহমতে কিছুই নাই। আচ্ছা, ওকে, এইখানে দেখেন অনেকগুলো ডাটা আছে। আমি কি করব, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, হ্যাঁ। সো আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনাদের যেটা করতে হবে, সেটিংস অ্যাডমিন সেকশনে আসতে হবে। অ্যাডমিন সেকশনে এসে এই যে ক্রিয়েট একটা অপশন আছে না, সো ক্রিয়েট অপশনে এসে অ্যাকাউন্ট অথবা প্রপার্টি, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখন ওই যে যেরকম ট্যাগ ম্যানেজারে করছেন ওরকম কাইন্ড অফ প্রসেস, যে অ্যাকাউন্ট নেম দিবেন। সো আমার ওয়েবসাইটের অ্যাকাউন্ট নেম কি, গিজমো হাট না, তো এখানে গিজমো হাট দিই। না, গুগলে সার্চ দেওয়ার দরকার নেই, এই যে এখানে যে 6 ডট আছে না, 6 ডটে এসে এই যে এখানে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করলেই হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এই যে গিজমো হাট লিখলাম, তারপরে এখানে যে যে জিনিসগুলো আছে টিক চিহ্ন দিলে দিবেন, না দিলে নাই, আপনাদের ইচ্ছা, হ্যাঁ। তারপর নেক্সট দিই। আচ্ছা, 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ বল, জি ভালো আছি, বলেন। ওকে, এখন যে জিনিসটা করতে হবে, প্রপার্টি নেম দিতে হবে। প্রপার্টি নেম ওই যে আপনি সেম জিনিস ওয়েবসাইট নেম দিবেন, যে গিজমো হাট। আচ্ছা, এখন আসেন রিপোর্টিং টাইম। এই রিপোর্টিং টাইমটা আপনি যেই কান্ট্রি দিবেন সেই কান্ট্রি অনুযায়ী আপনাকে ডাটা দিবে, বুঝতে পারছি? সো আপনার কান্ট্রি, আপনার যদি ক্লায়েন্টের কাজ করেন আয়ারল্যান্ড থাকুক, ইউনাইটেড স্টেটস থাকুক, কিংডম থাকুক, সেই অনুযায়ী কিন্তু অবশ্যই দিবেন। তারপরে যে ডলার কারেন্সিটা আছে না, কারেন্সিটাও তার দেশ অনুযায়ী দিবেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। সো আমি রিপোর্টিং টাইম বাংলাদেশ, তাই তো? তো আমার এটা যেহেতু বাংলাদেশি, আর কারেন্সি আপনি ডলার রাখতে পারেন, চাইলে বাংলাদেশি ইও রাখতে পারেন, টাকাও রাখতে পারেন, আমি ডলারই রাখি, হ্যাঁ। করে নেক্সট দিই। নেক্সট দেওয়ার পর এটা হলো ওরা ডাটা নিতে আছে যে আপনার ওয়েবসাইটটা কত বড়, মানে আপনার বিজনেসে কয়জন এমপ্লয়ি, হ্যান ত্যান, হ্যাঁ। আমি একটা দিয়ে দিই। আর ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি চাইতেছে। সো আমার ওয়েবসাইটটা গিজমো হাট হইল বিজনেস, কম্পিউটার, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, শপিং। আচ্ছা, শপিং রিলেটেড দিয়ে দিই, হ্যাঁ। তো এগুলো আর কি ওরা ডাটা নেয়। এখন আসেন, এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকে কি নেবেন,
এই অ্যানালাইটিক্সে কি জানতে চান? অবশ্যই লিড সম্পর্কে জানতে চান, এটা চেকমার্ক দিবেন। ড্রাইভ সেলস, এই যে সেলস হইতাছে, তারপর কত টাকার সেল হইতাছে, ফিনান্সিয়াল ট্রানজাকশন কত হইতাছে, লাভ হইতাছে না লস হইতাছে, এই ডাটাগুলো আপনি জানতে চান, তো সেই ক্ষেত্রে ড্রাইভ সেলস করবেন। তারপর ওয়েবসাইটে ট্রাফিক ঢুকলো না, কতজন ঢুকলো, সেই ডাটাটাও আপনি জানতে চান, তো সেইটাও ক্লিক করবেন। ভিউ ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন, এই দুইটা জিনিস কি? এঙ্গেজমেন্ট হইলো কি, আপনার ওয়েবসাইটে কতজন ক্লিক করতেছে, ক্লিক করে কতজন থাকলো, সেটা হলো এঙ্গেজমেন্ট। আর রিটেনশন জিনিসটা কি, যে পুরাতন ইউজার কতবার ঢুকলো, মানে একটা ইউজার মনে করেন তো একবার ঢুকে না, অনেকবার ঢুকে, তাই না? সো আবার একটা বায়ার বা কি বলে, সরি বায়ার না, একটা কাস্টমার একটা প্রোডাক্ট একবার তো কিনে না, অনেকবার কিনতে পারে। সো এই যে পুরাতন ইউজার বা কাস্টমার পরবর্তীতে ফেরত যে আসে, সেটা হলো রিটেনশন। সে আপনার অডিয়েন্সটা কি নতুন না পুরাতন, সেই জিনিসটার ডাটাও আপনি এখান থেকে জানতে পারবেন, কেমন? আর যদি আপনার অবজেক্টিভটা যদি আদার হয়, এগুলোর মধ্যে কোনোটাই না হয়, তো সেই ক্ষেত্রে আদার বিজনেস অবজেক্টিভ দিয়ে দিবেন। আমারটা আদার না, হ্যাঁ। সো এটা এই কয়টা দিয়ে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পর আই অলসো অ্যাকসেপ্ট দিলাম, আই অ্যাকসেপ্ট দিই। এখন এটাও সেম, যে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে ডাটা নিতে চাচ্ছেন, ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপ নাকি আইওএস ভার্সন অ্যাপ। সো সেই ক্ষেত্রে আমার এটা কি ওয়েবসাইট না, তো আমি ওয়েবসাইট সিলেক্ট করি। ওয়েবসাইট সিলেক্ট করার পর আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। সো আমার ওয়েবসাইটের ইউআরএলটা কি, সরি কপি করি। ওকে, এখন দেখেন এখানে HTTPS এই যে ইটা আছে, হ্যাঁ অলরেডি দেওয়া আছে, তাই এখানে আমার HTTPS দেওয়ার দরকার নেই। দেওয়ার পর এখানে ওয়েবসাইট ইউআরএল HTTP না HTTPS, এই দুইটা ভার্সন আছে। অনেকের ওয়েবসাইট কিন্তু শুধু HTTPও থাকে, সো HTTP সিলেক্ট করে দিতে হবে, কেমন? এখন ওয়েবসাইট, মাই ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দিই, অ্যাগেইন গিজমো হার্ট। ওকে, সো দেওয়ার পর এখন আপনাকে ইনিশিয়াল পর্যায়ে এখানে দেখেন যে কয়েকটা ডাটা দিবে। কি ডাটা? আপনার ওয়েবসাইটের কয়টা পেজ ভিউ হয়েছে, এরপর স্ক্রল, মানে আপনার ওয়েবসাইটের ওয়েব পেজে ঢুকে কতটা, মানে কয়টা স্ক্রল হয়েছে। এরপর আউটবাউন্ড ক্লিক, মানে আউটবাউন্ড ক্লিক হইলো কোনটা, যে আপনার ওয়েবসাইটে এক্সটার্নাল একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে কয়জন ক্লিক করছে, আপনার ওয়েবসাইট কয়জন সার্চ দিয়ে পাইছে, ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল ডাউনলোড, ফর্ম ইন্টারেকশন, ফর্মে কয়জন ইন্টারেকশন করছে, এই ডাটাগুলো আপনাকে ইনিশিয়ালি সে কী করছে, দেখাবে। ক্লিয়ার? এই ডাটাগুলো সে আপনাকে বাই ডিফল্ট দেখাবে অ্যানালাইটিক্সে। কিন্তু এর বাইরে কে পারচেস করলো, কে অ্যাড টু কার্ট করলো, কে প্রোডাক্ট সিলেক্ট করলো, এই ডাটাগুলো দেখতে চাইলে তখন আপনার ওই যে ইভেন্ট সেট আপ করতে হবে। এবার থিওরিটা ক্লিয়ার? তখন আপনার ম্যানুয়ালি স্ট্যান্ডার্ড ইভেন্ট বলেন বা ম্যানুয়াল ইভেন্ট বলেন, এই ইভেন্টগুলো সেট আপ করে তখন আপনার এই ডাটাগুলো দেখতে হবে। কিন্তু বাই ডিফল্ট গুগল অ্যানালিটিক্স এই ধরনের ডাটাগুলো আপনাকে দেখাবে। কিন্তু আমরা যখন অ্যাডভান্স মার্কেটিং করব, অ্যাডভান্স অ্যানালাইটিক্স করব, তখন এই ডাটা আসলে আমাদের অতটা কাজে লাগবে না, আমার ওই যে ওগুলাই লাগবে, কোন প্রোডাক্ট সিলেক্ট করছে না করছে এইগুলাই লাগবে, ঠিক আছে? সো এখন আমি এটা সেভ করি আপাতত, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। এই লাইনে যারা আছেন আপনারা কি বুঝতেছেন? দেখতে আছেন না? আচ্ছা, কোনো বুঝতে সমস্যা হইলে আমাকে অবশ্যই বলবেন, হ্যাঁ, চুপচাপ থাকবেন না। আচ্ছা, এটা আরেকবার একটু রিলোড দিয়ে দেখি যে কি অবস্থা, কানেক্ট হয়েছে কিনা। এখনো সে কানেক্ট হইতে পারে নাই, তো এটা সময় নেয়, কিন্তু দেখবেন যে একটা সময় কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখাবে যে ডাটা আদান প্রদান হইতেছে, তো বিভিন্ন ইস্যুর কারণে এটা সময় নেয়, অসুবিধা নেই। আমরা যে এখান থেকে চেক করছি না, এটা চেক করা মানেই কি এখানে কানেক্ট হয়েছে। এখন দেখেন এখানে কিন্তু শুধু গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ পাওয়া গেছে, অ্যানালিটিক্সে কিন্তু পাওয়া যায় না। যখন অ্যানালিটিক্স সেট আপ করব তখন এখানে অ্যানালিটিক্সও দেখাবে, কেমন? রিলোড দিয়ে আবার একটু, হ্যাঁ এটা এখনও আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন, এখন অ্যানালিটিক্সটা কি করতে হবে, আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। এখন ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হলে দুইটা প্রসেসে করা যায়। একটা হলো ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, মানে ওয়েবসাইটকে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসের সাথে আপনি কানেক্ট করলেই সেট আপ হয়ে যাবে, এটা একটা প্রসেস। আর একটা হলো ইনস্টল ম্যানুয়ালি, ঠিক আছে? সো আপনি ম্যানুয়ালিও
করতে পারেন। ম্যানুয়ালি করলে কি হবে, এই যে এই কোডটা আছে না, এই কোডটা কপি করে আমি কি করব, এই যে এই সেকশনে হেডার সেকশনে বসাই দিব। এটা কি বলছে যে বিলো দ্য গুগল ট্যাগ ফর দিস অ্যাকাউন্ট কপি অ্যান্ড পেস্ট টু দ্য হেডার সেকশন। এখন আমি ট্যাগ ম্যানেজার কেন সেট করছি, ট্যাগ ম্যানেজার এই কারণেই সেট করছি যে একবার যখন আমি ট্যাগ ম্যানেজার সেট করব, আমি ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই সকল ধরনের কানেকশন আমার ওয়েবসাইটের সাথে তৈরি করব, তাই তো? সো এই কারণে তো ট্যাগ ম্যানেজার সেট আপ করছে। এখন আমি কি করব, ওয়েবসাইটের ব্যাকএন্ডে ডিরেক্ট না বসায় ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমি গুগল অ্যানালিটিক্সটা কানেক্ট করে দেখব, ঠিক আছে? আর যদি আপনি চান ম্যানুয়ালিও এই কোডটা কি করতে পারেন, ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাই দিতে পারেন, ওই যে প্লাগইনের ওইখানে হেডার সেকশনে বসাইতে পারেন। এইভাবেও আপনি কানেক্ট করতে পারবেন, ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও কানেক্ট করতে পারবেন। ক্লিয়ার? রাইট রাইট রাইট, পিক্সেলটাও এইভাবে। আচ্ছা, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কানেক্ট করতে হলে আপনার কি করতে হবে, প্রথমে এই যে এটা হলো হোম সেকশন ট্যাগ ম্যানেজারের, এই যে ট্যাগ আছে না, ট্যাগ সেকশনে আসবেন। ট্যাগ সেকশনে আসার পর এইখানে ট্যাগ সেকশন কি, ট্যাগ সেকশন হইল ওই আপনি আপনার ওয়েবসাইট বলেন বা যে কোনো টুলস বলেন, ওইখান থেকে একটা কোড নেবেন, সেই কোডটা আপনার এই যে ট্যাগের এখানে বসাই দিবেন। তাহলে যেখান থেকে যে সোর্স থেকে আপনি কোড নিতেছেন, অ্যাপস হোক, ওয়েবসাইট হোক, বা যে কোনো কিছু হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু হইতে পারে, ওইটার সাথে এই আপনার ওয়েবসাইট কানেক্ট হয়ে যাবে। সো আমার এখানে একটা ট্যাগ বসাইতে হবে। সো এখানে ট্যাগ আসলাম, নিউতে আসি। নিউতে আসার পর এখানে একটা দুইটা জিনিস আছে, একটা হলো ট্যাগ কনফিগারেশন আর একটা হলো ট্রিগার। ওকে, আর এখানে কি নেম আছে, আপনার কি করতে হবে, ফার্স্টে নেমটা রিনেম করবেন। নেমটা কি, যে গিজমো হার্ট গুগল অ্যানালাইটিক্স। ওকে, যাতে আমি চিনতে পারি যে এই ট্যাগটা যে আমি বসাইছিলাম এই ট্যাগটা কোন ট্যাগ। তো গিজমো হার্ট গুগল অ্যানালাইটিক্স ট্যাগ। এইখানে সেই যে ট্যাগ কনফিগারেশন আছে না, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করবেন। করার পর দেখেন কিছু ফিচার আছে, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, ফ্লোট লাইট, গুগল ট্যাগ। হ্যাঁ, সো আপনি কি করবেন, ফার্স্টে এই যে গুগল ট্যাগে আসবেন, গুগল ট্যাগ ক্লিক করবেন। গুগল ট্যাগ ক্লিক করার পর এখানে একটা ট্যাগ আইডি চাইতেছে, দেখা যায়? সো ট্যাগ আইডিতে যে জিনিসটা করতে হবে, এই যে দেখেন একটু তাকান, যে এই যে জি লেখে একটা কোড আছে না, যেমন আমার এই যে এখানে আসছিল, এগুলো কিন্তু একটা ট্যাগ আইডি। হ্যাঁ, তো গুগল অ্যানালাইটিক্সেও এই যে জি লেখে একটা কোড আছে, এটা হলো অ্যানালাইটিক্সের ট্যাগ কোড। এই কোডটা আপনি কপি করবেন। কপি করার পর যেটা করতে হবে সেটা হলো এই যে ট্যাগ আইডিতে বসাই দিতে হবে, ঠিক আছে? আর নিচে এই যে একটা ট্রিগারিং অপশন আছে, ইনিশিয়ালাইজেশন অল পেজেস। আচ্ছা, এই জিনিসটা কি, এই জিনিসটা হইলো এই কোডটা আমার ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সেই পেজ প্রত্যেকটা পেজে যখন ক্লিক করব তখনই এটা ফায়ার হবে। এখানে যদি আসি ইনিশিয়ালাইজেশন, আচ্ছা এখানে ইনিশিয়ালাইজেশন অল পেজ আছে, এটা কি করবেন, ট্রিগারের এখানে এসে এটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে উপরে অল পেজ আছে না, অল পেজটা সিলেক্ট করবেন। আমার ওইখানে কি ছিল, ইনিশিয়ালাইজেশন অল পেজ আছিল, ওটা করবেন না, ওটা রিমুভ করে ট্রিগারের এখানে কি করবেন, অল পেজটা সিলেক্ট করবেন। তাহলে কি হবে, যে এই কোডটা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডের যতগুলো পেজ আছে, মানে ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সব পেজেই কি হবে, ফায়ার করবে। কখন ফায়ার করবে, যখন কোনো একটা মানুষ ক্লিক করবে। ক্লিক করলে এটা ফায়ার করবে, আর ফায়ার করলে কি হয়, ফায়ার করলে ওই ডাটাটা আপনার কাছে আসবে। বুঝতে পারছি? সো এইটা করার পর এখন কি করতে হবে, সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পর আপনার কি করতে হবে, আপনি একটা জিনিস করবেন, সেটা হইলো এইখানে এসে প্রিভিউতে আসবেন। প্রিভিউতে এসে দেখতে হবে যে এই ট্যাগটা আপনার ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। প্রিভিউতে আসবো, প্রিভিউতে ক্লিক করব, মানে ফায়ার হইতেছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। প্রিভিউতে ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটে ইউআরএল যাবে। ইউআরএল এর এখানে এই কোডটা আমি কপি করি, কপি করে কানেক্ট দিই। এটাকে বলা হয় ডিবাগ মোড। মানে ডিবাগ মোড জিনিসটা কি, আমি আমার কোনো কিছু পাবলিশ করার আগেই আমি চেক করে নিতে পারবো যে ওই জিনিসটা কাজ করছে কি করে নাই। তো দেখেন এখানে কন্টিনিউ দিছি, কন্টিনিউ দেওয়ার পর আমি যদি
হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করি, হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলাম না, দেখেন এইখানে একটা জিনিস ফায়ার হয়েছে যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এর কাছে ডাটা এসে পড়ছে, দেখছেন? সো ডাটা আসার পর এই ডাটাটা আবার সে কই ফায়ার করছে, গুগল অ্যানালিটিক্স ট্যাগেও ফায়ার হয়েছে। তার মানে কি গুগল অ্যানালিটিক্সেও এই ডাটাটা চলে গেছে। যদি এইখানে কোনো কিছু না দেখাইতো, ট্যাগ যদি না দেখাইতো, তার মানে আমি বুঝতাম যে গুগল অ্যানালিটিক্সে কোনো ডাটা যাইতেছে না। ক্লিয়ার? আবার দেখেন আমি কি করলাম, এই যে ব্লক সেকশনে ক্লিক করলাম, ব্লক সেকশনে ক্লিক করার পর দেখি আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড ব্লক সেকশন, ব্লক সেকশনে আসলে কিছু নাই, এই কারণে মেবি কোনো কিছু দেখাইতেছে না, কোনো ডাটা দেখাইতেছে না। শপে যদি ক্লিক করি, আচ্ছা এখানে কিছুই নাই, এই কারণে এইগুলো ফায়ার হইতেছে না। জাস্ট ফায়ার হবে আমার কয়টা জিনিস, কারণ ওয়েবসাইটে কোনো ডাটা নাই তো এই কারণে দেখাইতেছে না। গিজমো হাট আর হ্যালো ওয়ার্ল্ড এই দুইটা জিনিস মানে ফায়ার হয়েছে। আর এই ডাটাগুলো কোথায় যাচ্ছে, গুগল অ্যানালিটিক্স ট্যাগে যাচ্ছে। এর মানে আমি বুঝলাম কি সাকসেসফুলি আমার ডাটাটা, মানে আমার এই যে কোডটা সাকসেসফুলি পড়ছে এই ডিবাগ মোডের। যখন ফায়ার হবে তখনই বুঝবেন যে ডিবাগ মোডে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন এটা একটু স্টপ ডিবাগিং করি। এটা যখন টেস্ট করা হবে তখন এটা কাটতে দিবেন। কাটতে দেওয়ার পর এই যে এখানে দেখেন যে সাবমিট একটা বাটন আছে, দেখেন এই যে প্রিভিউ মোডে আমি যে জিনিসটা করলাম না, সেই জিনিসটা কিন্তু পাবলিশ হয় না, আমি জাস্ট ইন্টারনালি চেক করলাম যে এই কোডটা কাজ করতেছে কি করতেছে না। আপনি যখন সাবমিট দিবেন, সাবমিট দিলে তখন ইউনিভার্সালি কাজ করবে, তখন কি আপনার ওয়েবসাইটের বাইরে যারা ক্লিক করবে তখন ডাটাটা এখানে আমার আসবে। তো আপনার কি করতে হবে, এই জিনিসটা সেট করার পর সাবমিট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পাবলিশ দিয়ে দিবেন, এখানে নেম দিতে পারেন, দরকার নেই, কন্টিনিউ দিয়ে দেন। ওকে, এখন আমার যেটা হইলো যে গুগল অ্যানালিটিক্সও আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করা হয়েছে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। হ্যাঁ, তো এই জিনিসটা এখন আমার ট্যাগ চেক করতে হবে না। চেক করার জন্য এই যে টেস্ট ইনস্টলেশনে আসি। আচ্ছা এখানে কি বলছি, ইওর গুগল ট্যাগ ওয়াজ এন ডিটেক্টেড ইসে, অ্যাগেইন এটাও একটু সময় নিবে ডাটাটা আসছে, কেমন? সো আমরা অন্যভাবে চেক করতে পারি। কোনভাবে চেক করতে পারি? ওয়েবসাইটের ওই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে চেক করতে পারি। কিভাবে করব, যে এই যে এখানে এটা কি করবো, এখন এই পেজটা লোড দিব। এখন এখানে অ্যানালিটিক্সের কোনো ডাটা আছে, যদি অ্যানালিটিক্সের ডাটা থাকে তার মানে বুঝবেন যে এখানে অ্যানালিটিক্স সেটআপ করা হয়ে গেছে। একটু কাইটা দিয়ে তারপর আবার ই করি। এগুলা ইতেই, আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, এই দেখেন ইওর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ, দেখেন কানেক্ট হয়ে গেছে, কিন্তু ডাটা কিন্তু এখন আমি কালেক্ট হইতেছে। এই যে অ্যানালিটিক্সে ইওর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ। এখন আমি একটু ওয়েবসাইটে যাই দেখি, যাইয়া কোথায় জানি, এই যেটা সরি এটাও মেবি একটু নিতেছে, কিন্তু আমার এই যে দেখেন অ্যানালিটিক্সে যে জিনিসটা, অ্যানালিটিক্সে কিন্তু ডাটা আসতেছে। ওকে, সো এইখানে কি করবেন, এইখানে যে জিনিসটা দেখা যায় যে গেট স্টার্টেড উইথ GA4। সো GA4 এ কী হবে, এই GA4 যখন সেট আপ করবেন তখন আপনার যদি ই কমার্স ওয়েবসাইট হয়, ই কমার্স ওয়েবসাইট হইলে ওই কে অ্যাড টু কার্ট করলো, পারচেস করলো, এই ডাটাটা হলো এখানে দেখাবে। সো এই GA4 সেট আপ যেহেতু আমি এখন করতেছি না, এটা আপাতত অফ থাকুক। দেখেন আমার একটা ইউজার কি বাংলাদেশ থেকে ঢুকছে, আর সেই ইউজারটা কি আমি, এখানে আমার এই যে কান্ট্রি দেখাইতেছে। ওকে, এখানে আপনার অ্যাক্টিভ ইউজার দেখাবে কিছুক্ষণ পর। ডাটাটা যেহেতু এখন আসা শুরু করছে, আধা ঘন্টা 1 ঘন্টা গেলে এখানে অ্যাক্টিভ ইউজার দেখাবে। রিপোর্টে যদি আসি, রিপোর্টে আসার পর রিয়েল টাইম ওভারভিউ, এই জিনিসটা একটু সিলেক্ট করবেন যে রিয়েল টাইম ওভারভিউ। রিয়েল টাইম ওভারভিউতে গেলে দেখবেন যে এই যে দেখেন আপনার যে ইউজাররা ঢুকতেছে সেই ইউজাররা কোন লোকেশন থেকে ঢুকতেছে। এই যে দেখেন আমি যে ঢাকা থেকে ঢুকতেছি না, এই ডাটাও কিন্তু দেখাইতেছে। এইখানে দেখেন আমি ওই যে হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করছিলাম, গিজমো হাটে ক্লিক করছিলাম, দেখছেন এই ডাটা কিন্তু এখন আমাকে দেখাইতেছে। পেজ ভিউতে কয়বার ক্লিক করা হয়েছে, 3 বার। স্ক্রোল কয়বার করা হয়েছে, ফার্স্ট ভিজিট কয়বার করা হয়েছে, সব ডাটা সে এই যে অ্যানালাইটিক্সে দেখাইতেছে। সো অ্যানালাইটিক্সে আপনি মোট কথা কি করতে পারবেন,
যে আপনার ইউজাররা কোথায়, কখন, কোনভাবে, কই আপনার ওয়েবসাইটে ক্লিক করছে, দেখা দেখি করছে, সব ডাটাগুলো এখান থেকে পাবেন। বুঝতে পারছি? এখন যদি আমি টেকে আসি, ডাটাগুলো আসতে একটু সময় নেয়, এখনও ওরকম ডাটা দেখাবে না, অনেকগুলো যখন ডাটা আসবে তখন দেখাবে। এই যে এখনো ডাটা অ্যাভেলেবেল হয় না, যে কে কোন ডিভাইস থেকে ঢুকছে। হ্যাঁ, এই দেখেন এখানে একটা ডাটা অলরেডি দেখাইতেছে। সেটা কি, আমি যে আমার ওয়েবসাইটে ঢুকছি, ওয়েবের মাধ্যমে ঢুকছি না, ওয়েব মানে ব্রাউজারের মাধ্যমে। এই দেখেন টপ প্ল্যাটফর্ম, মানে একটা প্ল্যাটফর্ম থেকে ঢুকা হয়েছে, সেটা হলো ওয়েব। সো এরকম অনেক ডাটা এখানে দেখতে পারবেন। এই জিনিসটা আমি আস্তে আস্তে আপনাদের শিখাবো। আপাতত এতটুক বুঝছেন কিনা? এই ট্যাগ ম্যানেজার কি করা যায়, এই যে আমি অ্যানালিটিক্সটা দুইভাবে কিন্তু সেট আপ করা যায়। তো একটা কি বলেন তো, এই কোডটা ডাইরেক্ট আমি ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইতে পারতাম, সেটা না বসাই আমি কি করছি, ট্যাগ ম্যানেজারের থ্রুতে বসাইছি। সো এরকম এখন কি করতে পারবেন, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনার যতগুলা অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, যদি কানেক্ট করতে চান আপনার ওয়েবসাইটের সাথে, পিক্সেল হোক বা যে কোনো কিছু হোক, এখন ডাইরেক্ট আপনি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে বসাইতে পারবেন। ডেভেলপারকে বলবেন যে তুমি এই ট্যাগ ম্যানেজারের কোডটা বসাও, তখন আর আপনার ডেভেলপারকে জ্বালানো লাগবে না। মজার বিষয় হলো এইটা, যে এই যে বিভিন্ন যে কোডগুলা ব্যাকএন্ডে বসানো লাগতো না, সো এখন আর আমার ডেভেলপারের সাথে কোনো কাজ নাই। তাকে বলবো যে এই কোডগুলো, ট্যাগ ম্যানেজারের কোডগুলো তুমি একবার বসাই দাও, এরপর যত ধরনের কাজ আমি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। এখন আমার ওয়েবসাইটে অ্যাক্সেস না পাইলেও চলবে। বুঝতে পারছি? সো এটা হলো মূলত কি, ট্যাগ ম্যানেজারের কাজ। সো ট্যাগ ম্যানেজারের অনেক কাজ আছে, এটা হলো খুবই একটা অ্যাডভান্স লেভেলেরই। এই দেখেন কন্টেনার কোয়ালিটি অলরেডি এই দেখেন এক্সিলেন্ট। কিছুক্ষণ আগে কি বলছিলাম, যে যখন ডাটা আদান প্রদান করা শুরু হয়ে যাবে, হ্যাঁ, তখন এরকম গ্রিন হয়ে যাবে, আর কন্টেনার ইজ সেন্ডিং ডাটা। দ্যাট মিনস যে আমার ওয়েবসাইট থেকে ট্যাগ ম্যানেজারের ডাটা আসতেছে, সেই ডাটাটা আমি কি করতেছি, অ্যানালিটিক্সে পাঠাইতেছি। ঠিক আছে? সো এরকম আরও যদি কোনো টুলস থাকে, সেই টুলসও আমি পাঠাইতে পারবো। থিওরিটা ক্লিয়ার? সো আপনাদের বাসার কাজ থাকবে এই ট্যাগ ম্যানেজার আর গুগল অ্যানালাইটিক্স সাকসেসফুলি ইনস্টল করে মানে স্ক্রিনশট দিবেন। এটাও একটা ইম্পর্টেন্ট কাজ। শুধুমাত্র ট্যাগ ম্যানেজার সেট আপ করবেন, GA4 সেট আপ করবেন, এগুলোর দিয়েও ফ্রিল্যান্সিং করতে পারবেন। অ্যাভেলেবেল এরকম ক্লায়েন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো সেট আপ করে দিবেন। যদি ফাইবারে যাই দেখি কোনো জব আছে কিনা। ওকে, এই দেখেন এই ভদ্রলোক কি করছে, 1000+ কাজ সম্পূর্ণ করছে। আই উইল সেট আপ গুগল অ্যানালাইটিক্স ফর GA4 অ্যান্ড ট্যাগ ম্যানেজার। দেখছেন? হ্যাঁ, এই কাজটাই করছে। $25 থেকে শুরু করছে। আই উইল গুগল অ্যানালাইটিক্স ফর সেট আপ। হ্যাঁ, ওই GA4 এর ফুল মিনিং গুগল অ্যানালাইটিক্স ফর। বুঝতে পারছি? সো এটাও ভালোভাবে শিখতে হবে আপনার। যে কোনো ক্লায়েন্টের কাজ পাইলে এগুলো আপনার ইনিশিয়ালি সেট আপ করতে হবে, করে তারপর অ্যাডভান্স লেভেলে আপনার আস্তে আস্তে আগাইতে হবে। ক্লিয়ার বিষয়টা? GA4, হ্যাঁ, রাইট রাইট। এখন বলেন তো, লাইনে যারা আছেন আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? লিতু রয়, একজন একজন করে ধরি। হ্যালো, লিতু রায় পালাইছে, সে লাইনে থেকে গেছে। জান্নাত খায়ের আছেন? সেও নাই। এই ভদ্রমহিলা এরা সবাই অনলাইনে জয়েন করে সোয়াবের কাজ করে করে আর খুঁজে পাওয়া যায় না। মেহেদি আছেন? বলেন তো স্যার, কতটুকু বুঝছেন? ও, আপনি আছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মেহেদির সাথে একটু কথা বলে নি নাকি? ওকে, এখন বলেন তো কি সমস্যা সমস্যা আছে কোনো? লাস্টের দিকে। সো কালকে তো আপনাদের সবারই বন্ধ পৃথিবীর, নাকি বাংলাদেশের?
সো কালকে 100% কি করবেন, এই এই জবটা করে ওই গ্রুপে সাবমিট করবেন, কেমন, স্ক্রিনশট সহ গুগল অ্যানালিটিক্স 4। আর আগে গুগল ট্যাগ ম্যানেজার করবেন, তারপর হলো অ্যানালিটিক্স 4 সাবমিট করবেন। হ্যাঁ, ওকে। সো আর কারো কোনো প্রবলেম আছে? বুঝছি আপনারা সবাই পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে আজকে এই পর্যন্তই। শুনেন, আর এইটা শুনেন, এই যে ডিজিটাল মার্কেটিং এর এতদিন যা শিখছেন না শিখছেন, এসিও তো একটা ভাইটাল পার্ট। হ্যাঁ, এখন কিন্তু আপনারা মোস্ট ইম্পর্টেন্ট পার্টের ক্লাসগুলো করতেছেন। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসগুলো এখন চলতেছে আপনাদের জীবনে, বুঝাইতে পারছি? হ্যাঁ, আচ্ছা। ইনকাম ইনকাম এখনো তো আপনাদের ইনকাম করার রোড ম্যাপ দেখানো হয় না, এখন জাস্ট আপনাদের কাজ শেখানো হইতাছে। ওকে, সো ইনকাম করার তো অনেক অপশন আছে। এই যে দেখেন, এই যে এরা কাজ করতেছে না, এরা কিন্তু খুব এক্সপার্ট। এখন এদের মধ্যে আপনি ইনকাম করতে হলে তো এদের মতো আপনারও এই হইতে হবে, এক্সপার্ট হইতে হবে। আর যদি আপনি এক্সপার্ট না হয়ে একটা গিগ খুলে এখানে বসে থাকেন, আপনার জীবনে কাজ দিবে? দেখেন কত মানুষ আছে, হাজার হাজার এখানে মানুষ রয়েছে, জাস্ট আপনার একটা নিশ রিলিভেন্ট, আপনার থেকে খুব ভালো কাজ পারে এরা। সো এদের মধ্যে কি ইনকাম করাটা এত সোজা? এত সোজা না। সো ইনকাম করতেই পারবেন জীবনে, আগে কাজ শেখাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এখনকার যেই ক্লাসগুলো চলতেছে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কেউ মিস দিয়েন না। আর যদি ইনকেস মিস হয়েও যায়, ভিডিওগুলো দেখে ওভারকাম করে নেবেন আশা করি। তো এগুলো শেষ হলে তারপর আপনাদের ওই যে কীভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে বিট করবেন, ওই জিনিসটা তো দেখাবই। ক্লিয়ার? তো এরপরে আস্তে আস্তে ওইভাবে আপনারা কাজ করে যাবেন, আশা করি কাজ পাবেন, সমস্যা নেই। ইনশাল্লাহ। আমিও যখন আপনাদের মতো ছাত্র অবস্থায় ছিলাম, তখন আমিও স্বপ্ন দেখতাম আসলে, কবে মানুষ এই যে $400, $500, $1000 ইনকাম করে। কিন্তু এখন কিন্তু আমি বর্তমানে সত্যিই করতেছি। কিভাবে করতেছি? কারণ আপনার স্কিলড হইতে হবে, মোট কথা স্কিল। আপনার ওই যে আবেগের কথা বললে হবে না, যে ইনকাম করলাম না, এত কাজ করতেছি। ভাই, আপনাকে যে আমি কাজটা দিব, ধরেন আপনি এখন মনে করেন এতটুকু কাজ শিখছেন। হ্যাঁ, আমি এখন আপনাকে একটা কাজ দিতে চাই। আপনি তো ফেসবুক শিখছেন, তাই না? সো আমি যদি আপনাকে এখন একটা ইন্টারভিউ ধরি, যে লিতু রয়, আপনাকে বলি যে আমার একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমি সেল জেনারেট করতে চাইতেছি ডিজিটাল মার্কেটিং করে। সো এখন আপনি আমাকে একটা প্রপোজাল দেন যে আপনি কি কি করে আমার সেল জেনারেট করে দিবেন। অনেক ব্যাপার, এটাই তো। এখন বলেন আমাকে একটা ব্রিফলি দেন। আমাকে যদি এটা বলে তাহলে আমি আপনার তাকে তো ডিটেলসে একটা রিটেন দিবই, কিন্তু ভার্বাল আমি একটা বলে দিতে পারবো, রোড ম্যাপ বলে দিতে পারবো যে আমি এগুলো 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 করবো। এখন আপনি আমাকে দেন দেখি এরকম। হুম, না, এখন বলেন আপনি আমাকে, তারপরেও আপনি যতটুকু পারেন আমাকে একটু বলেন, শেয়ার করেন, আমি একটু শুনি। অ্যাড রান করার ক্ষেত্রে কি করবেন আপনি? ট্রাফিক আনবেন। আপনি পিক্সেল সেট আপ করতে জানেন? ইভেন্ট সেট আপ করতে জানেন? ওই তো সাধারণভাবে তো আমি আপনাকে কাজ দিব না, আমার রিকোয়ারমেন্ট আমার সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করে দিতে হবে। এবার বুঝতে পারছেন? এই তো ধরা খায় গেলেন। কিন্তু আপনার যারা কম্পিটিটর আছে তারা সবকিছু পারে, সো তাদের রেখে আপনাকে কেন কাজ দিবে? ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, আমি ডিসকারেজ করতেছি না, না আমি আপনাদের আসলে ডিসকারেজ করতেছি না, ডোন্ট টেক ইট এনিওয়ে। যে আমি বলতেছি যে আগে স্কিল হন, কাজ পাবেন। সো আর তো কয়েকটা ক্লাস, এই ক্লাসগুলো একটু ভালোভাবে শিখেন, তারপর আমি আপনাকে সোর্স দেখাই দিব যে এইভাবে কাজ করলে লাগা থাকলে পারবেন। ক্লাসই শেষ হয়ে গেছে।